আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? তুমি ভালো আছো? ভালো আছেন আব্বা? আমি তো ঠিক করেছি আব্বা, 3 মাস পরে দেশে চলে আসব। দেশে এসে বিয়ে করব, এবার দেশে থাকবো, দেশে ব্যবসা করবো আব্বা। কি বলো, এখনই দেশে চলে আসবা? এখনো 8-10 লাখ টাকা ঋণ আছে, এখনই দেশে চলে আসবা? না আব্বা, আমি 15 লাখ টাকা ঋণ করে প্রবাসে এসেছি, এত কষ্ট করতেছি আপনাদের জন্য। প্রায় 40 লাখ টাকা আপনাকে দিয়ে ফেলেছি, এখনো বলতেছেন আরো 10 লাখ টাকা ঋণ আছে। আমার বয়স তো আব্বা প্রায় 35 পার হয়ে গেল, আমার জীবন সংসার দরকার। তাহলে এক কাজ করি, তোমার এখন দেশে আসতে হবে না, আর 1-2 বছর থেকে আসো। এই মুহূর্তে তোমার বিয়ে দিয়ে দেই। তোমার মামার মেয়ে আছে। আব্বা কি বলেন, ইমুতে বিয়ে? আপনি কি খবর দেখেন না? এসব বিয়ে টিকে না, পরকিয়া করে বউ চলে যায়। জীবনে বিয়ে তো একবারই হয়। আমি এইসব বিষয়ে সবই জানি, এই কারণে তোমার মামাতো বোন রিপার সাথে তোমার বিয়ে দিয়ে দেই। আব্বা আমি রিপাকে বিয়ে করতে পারবো না আব্বা, আমার একটা পছন্দের দাম আছে না, আপনারা আমার পছন্দের কোনো মূল্য দিতেছেন না। আমি রিপাকে বিয়ে করতে পারবো না আব্বা। তোমার মামা আমাকে 20 লাখ টাকা দিবে, তো আমার সাথে কথা দিয়ে রাখছি, রিপার সাথে তোমার বিয়ে দিব। 10 লাখ টাকা দিয়ে ঋণ দিব, 10 লাখ টাকা দিয়ে চকে জমি রাখবো। আমি আপনাদের বললাম যে দেশে আসি, আপনারা দেশে আসতে আমাকে না করবেন। আমি কি একটা টাকার মেশিন হয়ে গেছি আপনাদের কাছে? আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। কত রিক্সে আপনাদের জন্য কাজ করতে হয়, আপনারা কি এটা বুঝেন? কত কষ্ট নিয়ে একটা প্রবাসী বাহিরে থাকে, তার জীবনের কষ্ট কেউ বুঝে? কেউ বুঝে না। আপনারা বুঝলেন না, আপনারা আমার পছন্দের কোনো মূল্য দিলেন না। যান, আপনাদের যা মনে চায় আপনারা তাই করেন।